কাবিয়াকে দিয়ে গণেশ গাঙ্গুলিকে খুন করল ভজন মৈত্র। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী আপডেটে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধীমান সেনকে 3 বছরের সাজা দেওয়ার পর ভজন মৈত্র তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এরপর ভজন মৈত্র গণেশ গাঙ্গুলিকে ফোন দিয়ে হুমকি দিতে আর বলে, ধীমান সেনের সাজা হয়েছে বলে আমি কি হাতে পায়ে চুরি পরে বসে থাকবো নাকি? মনে রাখবেন গণেশ গাঙ্গুলি সাহেব, ধীমান সেনের হয়ে আমিই আপনাকে দেখে নিব। আপনার লাশ পড়ে যাবে কিছুক্ষণ পর। এরপর গণেশ গাঙ্গুলি ভয় পেয়ে গীতাকে ফোন করে, কিন্তু গীতা কোনোভাবেই ফোন ধরছে না। গীতা তো স্বস্তিক নিয়ে সময় কাটাচ্ছে। অপরদিকে ভজন মৈত্র কাবিয়াকে পাঠায় গণেশ গাঙ্গুলিকে খুন করার জন্য। কাবিয়া যখন গণেশ গাঙ্গুলির দরজার সামনে এসে নক করতে থাকে, তখন বড়বাবুকে ফোন করে গণেশ গাঙ্গুলি। বড়বাবুকে গণেশ গাঙ্গুলি বলে, আমাকে ভজন মৈত্র হুমকি দিয়ে লোক পাঠিয়েছে মারার জন্য, প্লিজ আমাকে বাঁচান। অপরদিকে গীতা ফোন চেক করে দেখতে পায় বাবা ফোন করেছে। গীতা বলে, এত রাতে বাবা কেন ফোন করেছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এরপর গীতা স্বস্তিককে নিয়ে গণেশ গাঙ্গুলির খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে গণেশ গাঙ্গুলিকে খুন করে পালিয়ে যায় কাবিয়া। গীতা হসপিটালে গিয়ে দেখতে পায় গণেশ গাঙ্গুলি বেডে শুয়ে আছে। তারপর গীতা হাউমা করে কাঁদতে থাকে আর বলে, বাবা, কে তোমাকে খুন করেছে তার শেষটা দেখে নেব আমি। অপরদিকে বড়বাবুকে গীতা জিজ্ঞেস করে, কে খুন করতে পারে বাবাকে? তখন বড়বাবু বলে, সিম্পল ব্যাপার, ভজন মৈত্রই আপনার বাবাকে খুন করেছে। কেননা ধীমান সেন জেলে থাকলেও ভজন মৈত্র কিন্তু বাহিরে, এবং কি আমি গণেশ গাঙ্গুলির ফোন চেক করে দেখতে পেলাম ভজন মৈত্র আপনার বাবাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে। পরের দিন গীতা যখন গণেশ গাঙ্গুলির রুমে গিয়ে দেখতে পায় একটা কানের দুল পড়ে আছে, তখন গীতা ভাবতে থাকে নিশ্চয়ই কোনো মহিলাকে দিয়ে বাবাকে অ্যাটাক করিয়েছে ভজন মৈত্র। অন্যদিকে গভীর রাতে বাড়ি ফিরে আসে কাবিয়া। কাবিয়াকে পদ্ম জিজ্ঞেস করে, এত রাতে আপনি বাহিরে কি করছেন? তখন কাবিয়া রেগে গিয়ে পদ্মকে বলে, আমি কোথায় যাব, কি করব সে বিষয়ে তুমি কথা বলবে না। তারপর পদ্ম দেখতে পায় কাবিয়ার কানে একটি দুল, অন্য কানে কোনো দুল নেই। পদ্ম জিজ্ঞেস করলে কাবিয়া বলে, কোথায় হারিয়ে গেছে মনে হয়। অন্যদিকে গীতা কানের দুলটা নিয়ে ভাবতে থাকে দুলটা কার হতে পারে। তখন পদ্ম এসে গীতাকে বলে, কাবিয়ার কান থেকে একটি দুল হারিয়ে গেছে গতকাল। তারপর গীতা অবাক হয়ে বলে, তাহলে কি ভজন মৈত্র কাবিয়াকে দিয়েই বাবাকে মারতে চেয়েছিল? তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।